কি ভাবছেন তো প্রতিদিনের মাছের ঝোলকে কিভাবে আরও সুস্বাদু বানানো যায়? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। নমস্কার, ভালোবাসার মিষ্টি আলাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সবজি দিয়ে মাছের ঝোল। গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল থাকলে আর কিচ্ছু লাগবে না। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আমি 5 পিস রুই মাছের মধ্যে 1 চামচ নুন ও 1 চামচ হলুদ ভালোভাবে মাখিয়ে 15 মিনিট রেখে দেব। এছাড়াও এই মাছের ঝোল তৈরি করতে যে সবজিগুলো আমার লাগবে সেগুলি হলো ঝিঙে, গাজর, পেঁপে আর আলু। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে 1 কেজি সাইজের রুই মাছের পিস নিয়েছি। আপনারা কিন্তু ছোট বড় যে কোনো পোনা মাছ দিয়ে এই ঝোলটা রান্না করতে পারেন। স্বাদ কিন্তু হবে দুর্দান্ত। মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু, পেঁপে ও গাজর দিয়ে দেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে দেব। সবজি কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি 50% মতো ভাজলেই হবে। ফিফটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দেব। ঝিঙে কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না। 1 মিনিট মতো সব কিছুর সাথে ভেজে নিয়ে তুলে রেখে দেব। সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কালো কালো হয়ে আসলে ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়েও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 চামচ নুন দিয়ে দিলাম। টমেটো গলে আসলে ওর মধ্যে আদা বাটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে 1 চামচ হলুদ ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা জল অ্যাড করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। গরম জল দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মাঝারি আঁচে সেদ্ধ করে নেবেন। সব কিছু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় জিরে ও সর্ষে বাটা দিয়ে দিলাম। জিরে সর্ষে বাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। এই সময় কিন্তু আপনারা লবণটাও চেক করে নেবেন।
মাছটা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আমার লবণটা একটু কম লাগছিল, তাই আমি হাফ চামচ লবণও অ্যাড করে দিলাম। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নিলেই মাছের ঝোল একদম রেডি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।